Okay. So today's topic is learn the language of God. আজকের টপিকের নাম হচ্ছে ভগবানের ভাষাকে বোঝার চেষ্টা করো। হুম। ইমাজিন দ্যাট ইউ আর অন এ ট্রেক ইন এ ফরেন ল্যান্ড। তুমি কল্পনা করো তুমি হয়তো কোনো বিদেশে গেছো, বিদেশে আমেরিকা বা ইংল্যান্ড এরকম কোনো দেশে আছো। সাডেনলি ইউ সি আ পার্সন রাশিং টুয়ার্ড ইউ। হঠাৎ করে তুমি দেখছো যে কোনো একজন ব্যক্তি তোমার দিকে দৌড়ে আসছে। হ্যাঁ, হাত মুঠো করে আর জোরে চিল্লে তোমার দিকে দৌড়ে আসছে। ইনস্টিংক্টলি ইউ রেইজ বোথ হ্যান্ডস টু কাউন্টার অ্যাটাক। তখন সঙ্গে সঙ্গে তুমি কি করো? তুমিও তোমার হাতটাকে রেডি করে নাও যাতে তুমি তাকে মারতে পারো। বাট দ্যাট পার্সন, ব্যাকগ্রাউন্ড, But but that person rushes by and you hear a heavy blow landing on someone else. কিন্তু তুমি দেখছো যে সেই ব্যক্তিটা তোমাকে মারলো না, তোমার পাশ দিয়ে চলে গেল, তারপর অন্য কাউকে মারলো পিছন দিকে। হুম। সারপ্রাইজড, তুমি তখন অবাক হয়ে গেলে। ইউ টার্ন অ্যারাউন্ড অ্যান্ড সাডেনলি আন্ডারস্ট্যান্ডিং ডনস। তুমি তখন পিছন দিয়ে ঘুরে দেখলে, তখন তুমি বুঝতে পারলে আর রাফিয়ান হ্যাড বিন স্টেলথিলি ক্রিপিং ইনটু অ্যাটাক ইউ ফ্রম বিহাইন্ড। একজন দস্যু হয়তো তোমাকে পেছন থেকে আসছিল, মারার জন্য বা তোমার কাছ থেকে কিছু চুরি করার জন্য, অ্যাটাক করার জন্য। ঠিক আছে? তখন দেন দ্য পার্সন অ্যাহেড হ্যাড বিন রাশিং টু সেভ ইউ ফ্রম দ্য রাফিয়ান। তো তোমার সামনে থেকে যে লোকটা দৌড়ে আসছিল, সে অ্যাকচুয়ালি তোমাকে বাঁচানোর জন্য দৌড়ে আসছিল। হুম। ইন হিজ ফরেন টোন হি হ্যাড বিন ওয়ার্নিং ইউ। ইভেন সে, তার যে বিদেশি ভাষা, তাতে তোমাকে অনেক কিছু বোঝানোর জন্য, সতর্ক করার জন্য বলছিল। বাট বিং আনএবল টু আন্ডারস্ট্যান্ড হিজ ল্যাঙ্গুয়েজ, কিন্তু যেহেতু তুমি তার ভাষা বুঝতে পারোনি, ইউ হ্যাড কমপ্লিটলি মিসআন্ডারস্টুড হিজ ইন্টেনশন। সেজন্য তুমি তার যে উদ্দেশ্য, সেটাকে পুরো মিসআন্ডারস্ট্যান্ড করেছো। হুম। ইউ রিগ্রেট, তখন তুমি পশ্চাতাপ করো। ইফ অনলি আই হ্যাড নো হিজ ল্যাঙ্গুয়েজ, যদি আমি তার ভাষাটা জানতাম, তাহলে আমি আগেই বুঝে যেতাম। কুড দিস বি দ্য ওয়ে উই মিসআন্ডারস্ট্যান্ড গড হোয়েন প্রবলেমস সাডেনলি রাশ ইনটু আওয়ার লাইফস? আচ্ছা, এরকম কি কখনো হয় না যে আমরা এইভাবে ভগবানকেও ভুল ভাবি? যখন আমাদের জীবনে হঠাৎ করে কোনো প্রবলেম আসে, সমস্যা আসে, ঠিক আছে, তখন আমরা এরকম ভাবি, আরে আমি ভগবানের ভক্তি করছি, একদম। কেন ভগবান আমাকে সঙ্গে কেন এরকম করছে, কেন এরকম হচ্ছে, আমার ঘরের লোকের কেন এরকম হয়ে যাচ্ছে, তাই না? তো এরকম বিভিন্ন রকম, আগে ভাবতাম এটা। হ্যাঁ, এরকম আমরা ভাবি যে আমরা ভগবানকে দোষ দিই, তাই না? তো মানে মানে হঠাৎ হঠাৎ করে চলে আসে। তোমার যখন জীবনে কোনো প্রবলেম আসবে, তখন তোমাকে বলে আসবে না যে যেমন মোবাইলে নোটিফিকেশন চলে এলো ক্লাসের জন্য, হ্যাঁ না, যে সোমদেব দাস মিটিং ফ্রম 7 p.m. অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আগে মেসেজ এসছে, কেউ দেখুক আর না দেখুক। কিন্তু যখন আমাদের জীবনে প্রবলেম আসবে, 2 মিনিট আগেও বলবে না যে তোমার জীবনে কিছু এই প্রবলেমটা আসতে চলেছে। ঠিক আছে? তো সেই রকম হচ্ছে ব্যাপার। দেয়ার ইজ অ্যান অ্যামেজিং ইন্টেলিজেন্স দ্যাট অ্যারেঞ্জেস ফর অল আওয়ার বেসিক নিডস। আমরা যদি আমাদের চারদিকে দেখি, তাহলে দেখতে পাবো একটা বড় বুদ্ধিমত্তা আছে। হ্যাঁ। যে, যেটা সবসময় আমাদের সবকিছু খেয়াল রাখছে, আমাদের যা কিছু দরকার। যেমন আমাদের হাওয়া দরকার, এয়ার, হিট, আলো দরকার, হ্যাঁ, তাপ দরকার, সূর্যের তাপ, তারপরে জল দরকার, ওয়াটার, ফুড, খাবার। ইকুয়ালি অসম is the organization that enables all the life sustaining bodily mechanism. এছাড়া এরপরে আমরা দেখতে পাচ্ছি কিরম ভাবে আমাদেরকে একটা শরীর দেওয়া হয়েছে, যে শরীরে বিভিন্ন রকম ধরনের কাজ চলে যাচ্ছে কন্টিনিউয়াস। যেমন মেটাবলিজম। মেটাবলিজম মানে যেমন আমাদের যে শরীরে খাবার হজম হয়ে যাচ্ছে, ঠিক আছে, খাবার হজম হওয়া। তারপরে রেসপিরেশন, আমাদের যে শ্বাস প্রশ্বাস চলছে। ব্লাড সার্কুলেশন, পুরো শরীরে যে রক্ত ঘুরছে। এই যে সিস্টেমগুলো না আমাদের শরীরে আছে, এগুলো যা তা ভাবো না, এগুলো কত কমপ্লিকেটেড, এগুলো সুন্দরভাবে কন্টিনিউ হয়ে চলে যাচ্ছে। স্যাডলি মোস্ট পিপল হার্ডলি স্পেয়ার ইভেন এ থট টু আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ দ্য ইউনিভার্স। কিন্তু দুঃখের ব্যাপার যে বেশিরভাগ সময়, বেশিরভাগ ব্যক্তিরা একটু কোনো সময় দেয় না এটা বোঝার জন্যে যে এই ব্রহ্মাণ্ডটা যে সৃষ্টি হয়েছে, এটার এটার কি উদ্দেশ্য, কি উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে, কেউ ভাবে না একবার। And when things don't work out accordingly to the plans they make in a few minutes with their funny brains, they conclude that God is perverse, negligent or non-existent. কিন্তু যখন তারা দেখে
যে তাদের আহ, মানে প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে না, তাদের প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে না, সবকিছু চপাট হয়ে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে, তখন তারা ভাবে যে ভগবান বলে কিছু নেই, ভগবানের কোনো অস্তিত্ব নেই, এরকম ভাবে। হ্যাঁ, লাইক ইন দ্য অ্যাবভ স্টোরি, যেমন আমরা আগের গল্পটাই দেখতে পেলাম, যে সেই ব্যক্তিটা, অন্য ব্যক্তিটা যে অ্যাকচুয়ালি তাকে বাঁচাতে আসছিল, তার ভাষাটা বুঝতে পারেনি, সেই জন্য সে ভাবছে সে আমাকে মারতে আসছে। ঠিক আছে? তো কিন্তু তারপরে সে দেখলো যে অ্যাকচুয়ালি আমাকে মারতে আসেনি, আমার পাশ দিয়ে চলে গেল, আমার পিছনে আমাকে যে মারতে আসছিল তাকে মারার জন্য সে দৌড়াচ্ছিল। ঠিক আছে? তো দেয়ার ফোর সেই হুম, জন্যে গড গিভস আস স্ক্রিপচার্স, সেই জন্যে ভগবান আমাদেরকে শাস্ত্র দিয়েছে, as to serve as translators for us to understand his message and his plan, যাতে আমরা এই শাস্ত্রগুলো পড়ে তার যে বাণী সেটা বুঝতে পারি, সে কি বলতে চাইছে, আর তার কি প্ল্যান আছে সেটা যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ। তো যেমন চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক আছে, জীব উদ্ধারিত কৃষ্ণ দিল বেদ ও পুরাণ। ঠিক আছে? তো কৃষ্ণ আমাদের জীবদেরকে উদ্ধার করার জন্য এই জড়জগৎ থেকে এই যে বেদ পুরাণ, এই যে ভাগবতম ভাগবত গীতা, এই যে প্রভুপাদ যে বইগুলো লিখেছে, এগুলো সব কৃষ্ণ দিয়েছে। ঠিক আছে? প্রভুপাদ বলতো যে অ্যাকচুয়ালি বইগুলো আমি লিখিনি, এগুলো কৃষ্ণ ডাইরেক্ট লিখেছে, আমি তো মাধ্যম হরি হয়েছি, বল, হরি বল। আমি তো শুধু মাধ্যম হয়েছি। আর কৃষ্ণ আমাকে বলতো, আর আমি কন্টিনিউ লিখতে থাকতাম। সেই জন্য প্রভুপাদের শিষ্যরা কখনো কখনো প্রভুপাদের রুমে এসে দেখতো দরজা খুলে, যে প্রভুপাদ নিজে যে বইটা লিখেছে সেই বইটা খুলে নিজেই পড়ছে। আচ্ছা, তুমি এরকম কোনো রাইটারকে দেখতে পাবে যে নিজে যে বই লিখেছে সেটাকে সে নিজে পড়ছে এতক্ষণ ধরে? কোনো কাউকে হুম, দেখতে পাবে না, কেউ পড়ে না। হুম, ঠিক আছে? কিন্তু প্রভুপাদ একমাত্র একজন ছিল যে নিজে যে বই লিখেছে সেটা পড়ছে। তখন প্রভুপাদের শিষ্য জিজ্ঞেস করে, প্রভুপাদ আপনি তো নিজেই বইটা লিখেছেন, তাহলে আপনি কেন পড়ছেন? বলছে, না আমি এটা নিজে লিখিনি, এটা কৃষ্ণ লিখিয়েছে, আমি তো শুধু আমি তো শুধু মাধ্যম হয়েছি, কৃষ্ণ যা বলেছে সেটাই আমি লিখে দিচ্ছি বাস। সেই জন্য আমি এটা পড়ে দেখছি যে কৃষ্ণ কি লিখিয়েছে আমাকে দিয়ে। এরকম হচ্ছে ব্যাপার। ভাবতে পারছো? তো তো এই বইগুলো কিন্তু সাধারণ বই নয় যেগুলো প্রভুপাদ আমাদেরকে দিয়েছে। হ্যাঁ। হুম, The Vedic scriptures, and indeed all religion scriptures assert univocally, univocally that God is our greatest well wisher. সমস্ত শাস্ত্র একরকম ভাবে বলছে যে ভগবান হচ্ছে আমাদের সব থেকে বড় সুহৃদ, সব থেকে বড় সুহৃদ বা শুভচিন্তক। ঠিক আছে? আমাদের এই জগতে অনেক শুভচিন্তক আছে, কিন্তু ভগবানের মতন শুভচিন্তক আর কেউ নেই। যেমন ভাগবত গীতাতে একটা শ্লোক আছে, ভোক্তারাম যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃচ্ছতি। ঠিক আছে? ভোক্তারাম যজ্ঞ তপসম, হ্যাঁ, যত ধরনের তপস্যা আছে, যজ্ঞ আছে, সবকিছুর ভোক্তা হচ্ছে কে? আহ, কৃষ্ণ। একমাত্র কৃষ্ণ, সে হচ্ছে সবকিছুর ভোক্তা। যা কিছু বস্তু আমরা দেখতে পাচ্ছি এই জড়জগতে, তার অ্যাকচুয়ালি ভোক্তাকে কৃষ্ণ, আমরা ভোক্তা ইস, নয়। আসলে আমরা ভোক্তা নয়। ঠিক আছে? আমরা একটা ল্যাপটপ পেলে, মোবাইল পেলে আমরা ভাবি এবার কি করে এটা নিয়ে আনন্দ উপভোগ করব, কোনো জিনিস পেলে জড়জগতে। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আনন্দ উপভোগের জন্য নয়, এগুলো কৃষ্ণের সেবার জন্য আমাদেরকে ভগবান দেয়। মানে কোনোভাবে আমরা যদি অর্থ উপার্জন করি, সাপোজ একটা ল্যাপটপ দিয়ে ইউজ করে, পড়াশোনা করে, যা হোক করে, আমাদের উচিত সেটা দিয়ে ভগবানের সেবা করা উচিত। যদি মোবাইল, সেটাকেও উচিত যে কোনো না কোনো ভাবে যদি আমরা ভগবানের সেবাতে এটাকে জুড়তে পারি, কোনো ক্লাস শোনা, লেকচার অ্যাটেন্ড করা, এরকম ভাবে। কিন্তু আমরা যদি সেটা মিস ইউজ করি তাহলে কি হয়? আমরা এই শ্লোকের বিপরীতে যাই, আমরা ভগবানকে মানছি না। অ্যাকচুয়ালি ভোক্তাকে কৃষ্ণ, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক ও মহেশ্বরম, সমস্ত লোক, যত লোক আছে উপর থেকে নিচ পর্যন্ত, হ্যাঁ, ভূলোক ভূবর লোক স্বর্গলোক, জনলোক মহরলোক, তপলোক সত্যলোক উপরে, তারপর অতল বিতল হুম, সুতল তলাতল রসাতল মহাতল পাতাল, টোটাল 14টা লোক আছে এই ব্রহ্মাণ্ডে। তো এরকম ভাবে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। মানে বলে যে যে একটা সমুদ্রের তটে গেলে তুমি কত বালি আছে, যদি তুমি বালিও গুণে শেষ করতে পারো, কিন্তু কতগুলো ব্রহ্মাণ্ড আছে তুমি গুণে শেষ করতে পারবে না। ভাবো যে কত ব্রহ্মাণ্ড আছে। ঠিক আছে? তো হুম, তো সেই সমস্ত কিছুর মালিককে ভগবান কৃষ্ণ। ঠিক আছে? তো তাহলে কি বুঝলাম? ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম, কিন্তু কি তিনি সবার থেকে বড়, সব থেকে বড় সুহৃদ, শুভচিন্তক সমস্ত জীবের। জ্ঞাতামাম শান্তি মিচ্ছতি, এইটা যদি কেউ বুঝে যায়,
যে কৃষ্ণ পরম ভোক্তা, আর কৃষ্ণ হচ্ছে আমাদের সব থেকে বড় সুহৃদ, সব থেকে বেশি ভালোবাসার ব্যক্তি, যে আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে। তাহলে আমরা তার কি হয়, সে অ্যাকচুয়ালি শান্তি লাভ করে এই জীবনে। ঠিক আছে। তো আমরা হুম, যতক্ষণ পর্যন্ত এটা না বুঝছি যে কৃষ্ণ আমাদের খেয়াল রাখছে সবসময়, আমার কোনো চিন্তা নেই। আমার যদি কোনো সমস্যা আসছে এখন, যেমন আমাদের শীত আসে, আবার শীতকাল চলে যায়, গ্রীষ্মকাল আসে, হ্যাঁ না? তো এরকম ভাবে এই হুম, এই যে দুঃখ আসছে, আবার দুঃখ চলে যাবে, আবার হয়তো সুখও এরকম ভাবে চলে আসবে। তো সেরকম ভাবে কিন্তু কৃষ্ণ আমাদেরকে সবসময় খেয়াল রাখছে। ঠিক আছে। কৃষ্ণ আমাদের খেয়াল হুম, রাখছে, আমি যখন কৃষ্ণের ভক্তি করছি, কৃষ্ণ অবশ্যই আমাকে খেয়াল রাখবে, তাই না? তো হুম, এটা যদি পূর্ণ বিশ্বাস থাকে, আর কি কোনো জিনিসকে আমাদেরকে ভোগ করার যে ইচ্ছা সেটাকে ছাড়তে হবে, আমাদের কৃষ্ণ সেবার ইচ্ছা হিসাবে সমস্ত জিনিসকে গ্রহণ করতে হবে। তো এইভাবে যদি আমরা জীবন কাটাতে পারি, তাহলে আমরা অ্যাকচুয়ালি জীবনে শান্তি পাবো। তো সেটাই এখানে বলছে, যে ভগবান আমাদের সব থেকে বড় শুভচিন্তক। থ্রু দেম গড অ্যালার্ট আস অ্যাবাউট দ্য ইমিনেন্ট অনস্লট অফ মিজারি। তো এই সমস্ত শাস্ত্রতে যা কিছু লেখা আছে, সেগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদেরকে জীবনে কষ্ট হঠাৎ হঠাৎ করে আসতে পারে। আর এইগুলো কিভাবে আসে, যেমন উদাহরণ হচ্ছে বার্ধক্য, ওল্ড এজ, ডিজিজ মানে হচ্ছে রোগ, আর ডেথ মৃত্যু। হ্যাঁ, এই তিনটে জিনিস দিয়ে হুম, আমাদের কাছে কষ্ট আসতে থাকে। জন্ম তো প্রথমে হয়ে গেছে, সেটা আমি অলরেডি আগে বলেছি, জন্ম মানে সেটাও কষ্টের জিনিস। এখন আমাদের কাছে তিনটে জিনিস আছে: ওল্ড এজ, ডিজিজ আর ডেথ। বার্ধক্য, জরা আর মৃত্যু। গডস তো, আলটিমেট প্ল্যান ইজ টু সেভ আস ফ্রম অল সাফারিং। ভগবানের আসল প্ল্যান হচ্ছে আমাদের সবাইকে এই সমস্ত কষ্ট থেকে উদ্ধার করা, অ্যান্ড রিইনস্টেট আস ইন আওয়ার ইটার্নাল ব্লিসফুল লাইফ ইন হিজ অ্যাবোর্ড। আর আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া তার যে চিন্ময় ধাম আছে, যার নাম হচ্ছে গোলকধাম বৃন্দাবন, সেখানে ফেরত নিয়ে যাওয়া। অ্যাজ এ পার্ট অফ হিস প্ল্যান, গড অফেন ব্রেক্স থিংস, ট্রান্সফর্ম দেম ইন্টু সামথিং ফার মোর ভ্যালুয়েবল। হ্যাঁ, তা তার এই যে প্ল্যান আছে সমস্ত জীবকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য, তা সেইটা পূর্ণ করার জন্য কখনো কখনো তিনি অনেক কিছু জিনিসকে ভেঙে ফেলেন। হ্যাঁ, যাতে সেখান থেকে আরো নতুন কিছু জিনিস আসতে পারে। যেমন আমরা উদাহরণ দিচ্ছি এখানে, চৈতন্য চরণ প্রভু, হি ব্রেক্স ক্লাউডস টু গিভ রেন। যেমন দুটো মেঘের মধ্যে ধাক্কা হয়, যে সেখানে মেঘের মেঘে এক গর্জন হয়, আলো বেরোয়, মেঘটা ভারী হয়ে যায়, তারপরে কি হয়, সেখান থেকে জল বৃষ্টি শুরু হয়। গল্প থাকে, ব্রেক, চল কথা। হ্যাঁ, ব্রেক সয়েল টু গিভ গ্রেনস। তারপরে মাটিকে যখন আমরা কেউ ভাঙে, চাষি যখন লাঙল চালায় বলদ নিয়ে, তারপর মাটিটা যখন ভাঙে, তার ভিতরে সেখান থেকে কি হয়, গাছ বেরোয়। সেই সেই ভাঙা মাটিতে সেখানের উপর দানা দিয়ে দিলে সেখান থেকে গাছ বেরোয়, সেখান থেকে আমরা শস্য পাবো। ব্রেক্স গ্রেনস টু গিভ ব্রেড। তারপর আমরা যখন সেই শস্যকে ভাঙি, মানে পেশাই কলেতে গিয়ে, সেখান থেকে আমরা রুটি পাবো, গম হবে। ঠিক আছে। তো সেই গম থেকে আমরা রুটি খেতে পারবো, সেখান থেকে শরীরে কি হচ্ছে, নারিশমেন্ট আছে, পোষণ পাচ্ছি আমরা। Similarly, he sometimes has to break our plan for temporary material enjoyment to enrich us with everlasting devotional bliss. সেরকম ভাবে ভগবান কখনো কখনো আমাদের জড়জগতে আমরা যে সমস্ত প্ল্যান করেছি ইন্দ্রিয় তৃপ্তির জন্য, সেই প্ল্যানগুলোকে ভগবান হয়তো ভেঙে দিতেও পারে, যাতে আমরা ভক্তিতে আগে এগোই, আর আমরা আসল আনন্দ, আসল সুখ জীবনে অনুভব করতে পারি। ঠিক আছে। হুম, কেন আমরা আমরা এখনো পর্যন্ত বুঝছি না যে আসল আনন্দ, আসল সুখ কি। আমরা এই টেম্পোরারির পিছনেই পড়ে আছি। কিন্তু ভগবান তো জানে না, কেন ভগবান হচ্ছে যে আমাদের সবথেকে বড় শুভচিন্তক। হ্যাঁ। তো সেই হ্যাঁ, জন্য তিনি সবসময় কি করেন, যদি দেখেন যে কোনো ভক্ত যে ভক্তিতে এসে গেছে তারপরেও এইসব করতে চাইছে, তখন তার জীবনে বিভিন্ন রকম কষ্ট দেয়, বা বিভিন্ন রকম জিনিস দিতে থাকেন শুদ্ধিকরণ করার জন্য তাকে, যাতে সে শুদ্ধ হয়ে ভালোভাবে ভক্তিতে আগে এগোতে পারে। ঠিক আছে। Therefore, next time when providence seems to be inimically changing toward us, সেই জন্য পরবর্তী কাল থেকে যখন দেখবে যে তোমার জীবনে কোনো কিছু সমস্যা হচ্ছে, হুম, let us empower ourselves with divine vision and wisdom। তখন আমাদেরকে কি করা উচিত, আমাদের এই দিব্য জ্ঞানের আশ্রয় নেওয়া উচিত। আর আহ, আমাদেরকে ভক্তি ভালো করে করা উচিত। ঠিক আছে, ভক্তি ভালো করে করতে হবে, আর এই দিব্য জ্ঞানের আশ্রয় নিতে হবে। ঠিক আছে। হুম, তো আমি জাস্ট মনে করি, আমি জাস্ট রিমেম্বারিং দ্যাট অন দ্য দিস ইয়ার অনলি, এখন 2025 সাল শুরু হয়েছে নতুন, জানুয়ারি মাস চলছে। তো 2024 সালেতে আহ, আমি আমি যখন মন্দিরে ছিলাম,
আমার কিছু কিছু সমস্যা হচ্ছিল, আমার কিছু সেবা ও বিভিন্ন জিনিস নিয়ে। ওকে। তো সেই সময় হুম আমি যেমন এখানে চৈতন্য চরণ প্রভু লেখা আছে, ইভেন ইভেন আমি আগেও আমার শিক্ষাগুরুর কাছ থেকে অনেক সময় শুনেছি যে যখন আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে, তখন আমাদেরকে আরো ভালোভাবে ভক্তি করা উচিত। ওকে। তো সেরকম ভাবে আমি আরো একটা জীবনে কিছু কঠিন পরিস্থিতি এসেছিল। তো সেই সময় আমি কি করছিলাম, আরো কিছু বেশি করে বুক রিডিং করছিলাম। প্রভুপাদের বই এছাড়া আরো কিছু কিছু বই আমরা পড়ছিলাম, স্পিরিচুয়াল বুকস। ঠিক আছে। তো সেখান থেকে আমি হুম বুঝছিলাম যে এই কঠিন পরিস্থিতিতে কিভাবে ভক্তরা পেরিয়ে গেছে কঠিন পরিস্থিতি। ঠিক আছে, ভগবানকে প্রার্থনা করছিলাম। তো এইভাবে এইভাবে দেখলাম যে কয়েক মাসের মধ্যে না সেই পরিস্থিতি অটোমেটিক পেরিয়ে গেল। ঠিক আছে, অটোমেটিক পেরিয়ে গেল। বেশি সেটা নিয়ে ভাবিনি। এই কঠিন পরিস্থিতি এসছে, ঠিক আছে, আমি যেমন ভাবে শীত আসে চলে যায়, আবার গ্রীষ্মকাল আসে। তো এরকম ভাবে কঠিন পরিস্থিতি এসছে, এটা কিছুদিন আছে, ভগবান আমাকে শুদ্ধিকরণ করার জন্য দিয়েছে। এর থেকে আমার কিছু শেখা উচিত, হ্যাঁ না? দিয়ে তারপরে আমি কি করলাম, সেই সময় ভালো করে ভক্তি করার চেষ্টা করলাম, ভগবানকে প্রার্থনা করতাম। তারপরে দেখলাম ঠিক ভগবানের কৃপায় সেই পরিস্থিতি ধীরে ধীরে চলে গেল। ঠিক আছে। তারপরে তো সেরকম ভাবে না, অ্যাকচুয়ালি কি, যেমন হচ্ছে যে ভগবত গীতাতে একটা শ্লোক আছে যে মাত্রা স্পর্শস্তু কন্তেয়া শীতোষ্ণ সুখ দুঃখদা, হ্যাঁ না? আগাম পাই না নিত্যাস তাম তিতিক্ষাস্য ভারত। তো তো সেরকম ভাবে আমরা দেখতে পাই যে কৃষ্ণ যেমন বলছে যে যেমন এই শীত আসে, শীত উষ্ণ, হ্যাঁ, ঠান্ডা গরম, এই যেমন চলতেই থাকে, কখনো ঠান্ডা আসছে কখনো গরম। এখন ঠান্ডা সিজন আছে, আবার গরম আসবে। হ্যাঁ। সুখ দুঃখদা, কখনো সুখ আসছে, আবার কখনো দুঃখ আসবে। যেমন দুঃখ না বলে চলে আসে, সেরকম সুখ না বলে চলে আসবে, হুম সেটা কোনো চিন্তা নেই। তাই না? আগামও পাই না নিত্যাস। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে সব টেম্পোরারি, এগুলো কিন্তু কোনোটা পার্মানেন্ট নয়। ওকে। তো সেই জন্য তাম তিতিক্ষাস্য ভারতা, ইউ মাস্ট টলারেট, ইউ মাস্ট লার্ন টু টলারেট। তুমি এটাকে মানে সহ্য করার করতে শেখো, এই জিনিসগুলোকে। ঠিক আছে, যেমন শীত, গ্রীষ্ম, তারপরে সুখ দুঃখ। ওকে। আর কিভাবে সহ্য করতে হবে? ভগবানের শরণ গ্রহণ করে। এমনি এমনি সহ্য করা যাবে না। যখন তুমি ভগবানের শরণ গ্রহণ করবে, ভালো করে ভক্তি করবে, তখন এগুলোকে সহ্য করতে পারবে। ঠিক আছে। যখন আমাদের হুম জীবনে একটা পারপাস থাকে, ভগবানকে কৃষ্ণ প্রাপ্তি, এটা যখন আমাদের জীবনের লক্ষ্য হয়ে যায়, তখন আমরা অনেক কিছু জিনিস সহ্য করতে পারি। হ্যাঁ না? যেমন একটা ছেলে যখন চাকরি পেতে চায়, তখন সে চাকরি পাওয়ার জন্য কত পরিশ্রম করে, হ্যাঁ না? তখন সে দেখবে কত রাত জেগে পড়াশোনা করছে, কোচিং নিচ্ছে, যাতে চাকরির পরীক্ষায় পাশ করতে পারে, কত কিছু করছে। হয়তো 3 বারের জায়গায় 2 বার খাওয়া দাওয়া করছে, অনেক কিছু করে। তো সেরকম ভাবে হুম যদি একটা ছোট্ট চাকরি পাওয়ার জন্য এত কিছু করতে হয়, যেখানে চাকরি পাওয়ার পরে তারপরে তার যে উপরে থাকবে সে হয়তো তাকে গালিও দিতে পারে, সে তাকে খুব মানে পুজো করবে না। ওকে। কিন্তু তাহলে ভাবো হচ্ছে হুম কৃষ্ণকে পাওয়ার জন্য আমাদেরকে তো একটু একটু তপস্যা তো করতেই হবে, হ্যাঁ না? এই জিনিসগুলো তো করতেই হবে, হ্যাঁ না? তো এইভাবে আমাদেরকে ভগবানের আশ্রয় নেওয়া উচিত। হ্যাঁ। আর সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে সমভাবে থাকা উচিত। ওকে। তাহলে কি হবে, আমরা ধীরে ধীরে যত আমরা শাস্ত্রের হুম আশ্রয় নেব, তত আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা পরিস্থিতিতে ভগবান আমাদেরকে কি শিখাতে চাইছে, ভগবান আমাদের কি শিখাতে চাইছে, সবকিছু আমরা বুঝতে পারবো ধীরে ধীরে। ওকে। তো ভগবান আমাদেরকে অনেক সময় এরকম শিখাতে চায় যে এই যে পরিবার পরিজনের লোকেরা আছে, এরা কিন্তু আমাদের সঙ্গে সবসময় থাকবে না। এরা আজকে আছে, কালকে চলে যাবে। এই এদের প্রতি বেশি আসক্ত হও না। ঠিক আছে। ভগবান হয়তো আমাদেরকে এইরকম কখনো কখনো শিখাতে চায়। হ্যাঁ। দ্বিতীয় কথা, ভগবান বিভিন্ন ধরনের রোগ ব্যাধির দ্বারা আমাদেরকে শিখাতে চায় যে এই রোগ ব্যাধিগুলো অ্যাকচুয়ালি ওয়ার্নিং, যে মৃত্যু আমাদের কাছে আসছে, এখন টাইম আছে, কিন্তু আমরা জানিও না যে কতটা টাইম আছে। ঠিক আছে। তো তো এইরকম ভাবে ভগবান কিন্তু এই নয় যে আমাদেরকে মেসেজ দেয় না, আমরা সেই মেসেজটা বুঝতে পারি না আসলে। ভগবান আমাদেরকে অনেকবারই মেসেজ একদম দিয়ে দেয়। ঠিক আছে। তো হুম অ্যাকচুয়ালি আমাদেরকে এইসব জিনিসগুলো সিরিয়াসলি নেওয়া উচিত। ওকে। দেন আমরা কি হবে, আমরা ভক্তিতে আগে এগোতে পারবো। নালে নালে আমরা কি করব, সেই একই জায়গায় পড়ে থাকবো। আমরা যদি যেমন ছিলাম ক্লাস 1-এ, এখনো ক্লাস 1-এ, পরেও ক্লাস 1 এরকম চলতে থাকবে, কোনো প্রোগ্রেস হবে না। ঠিক আছে। হরে কৃষ্ণ হুম হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ কি জয়।